আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে রান্না বান্না করতেছি এই ডাঁটার পাতা দিয়ে আর হলো চাপা শুটকি দিয়ে ভর্তা বানাবো। ডাঁটার পাতা দিয়ে ভাজে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য রসুন, কেটে নিয়েছি পেঁয়াজ। আর এই জায়গায় হলো ডালের বড়া বানানোর জন্য মাইখা রাখছি। এই জায়গা দিচ্ছি রসুন চাইছে দিছি, হালকা কিছু পেঁয়াজ দিছি আর মরিচ, কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে মাইখা নিছি। এখন ভাত বসাই দিছি। এই যে ভাতটা হয়ে গেলে পরে এটি একটু বাইজে নিব। বাইজে নেওয়ার পরে এটি বাড়তে বাড়তে এদিকে আবার পেঁয়াজ দিয়ে বানানো যাব। আর মাংসর তরকারি আছে দেখে আজকে শুধু এইগুলোই বানাবো, তা না হলে ওই তরকারিটা আর খাওয়া হবে না। মাংস তরকারিটা রয়ে গেছে, ওই জন্য শর্টকাট রান্না বান্না আজকে এই আর কি। আর গতকালকে তো সাগরের পাড়ে গেছিলাম, ভিডিও দিছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। তাই দেখতে থাকেন কিভাবে চাপা শুটকি দিয়ে ডাঁটার পাতার ভর্তাটা বানাই, বানিয়ে দেখাইতেছে আপনাদের। এখানে কড়াই বসাই দিছি, এখন ডাঁটার পাতাগুলো দিয়ে দিই। পিছন থেকে পাইবা আমরা মোমো করে ডাকতেছে, আবার খেলা করতেছে। প্রচন্ড গরম, ফ্যানের শব্দ আরো হয়তো আপনাদের ভিডিওটা দেখতে একটু সমস্যা হইব। বাতাস অনেক কাছেই ফ্যান ছাড়া, তা না হলে রান্না করা যায় না, অনেক গরম। আর এদিক দিয়ে জ্বালানা খুলে দিছি যাতে রান্না বান্নারিটা বাহিরে চলে যায়। আর দেখেন এখনো কত রোদ রয়েছে বাহিরে। আমাদের বাহিরে একটা টিনের আবার নতুন করে ঘর বানাইছে। দেখেন লাউ গাছগুলা রোদে হয়ে নরম হয়ে গেছে গা, তাহলে কেমন রোদটা হইতে হবে। আর প্রচন্ড গরম। এই জায়গায় দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এই জায়গায় রসুন আর হলো মরিচগুলো দিয়ে দিই, কাঁচামরিচ। আমার শ্বশুর বাড়ি তো কিশোরগঞ্জ, হ্যাঁ আবার কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তাটা পছন্দ করে। আর আমি ওইদিকে দেখি বেশিরভাগ আমাকে মানিকগঞ্জের মানুষেরা দেখি, জানি না অন্য মানুষেরা কেমনে বানায়। আমাকে আশেপাশের মানুষকে দেখছি যে হলো ভর্তা বানাইলে শুকনো মরিচ দিয়ে বানায়, আমিও বেশিরভাগ ভর্তা শুকনো মরিচ দিয়ে বানাই। আর এরা এই চাপা শুটকির ভর্তাটা হেরা কাঁচামরিচ দিয়ে বানায়, এই আর কি। আমার মোবাইলে আবার ফোন আসছিল। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কতগুলা পাতা ছিল, এখন কত কমে গেছে গা, আরো আস্তে আস্তে আরো কমে যায় বাবা। এখনো হাফ সেদ্ধ হয়েছে, তাই এই অবস্থা। তাহলে আরো কতটুকু হয়ে যায় বাবা। আবার আমি ভর্তা বানাইলাম, একলা খাই না, আশেপাশে মানুষরা একটু একটু দিতে হয়। সবাই পছন্দ করে ভর্তাটা। মাছ মাংসর তরকারি দিলে এতটাই করে না, কিন্তু ভর্তা দিলে অনেক খুশি হয় সবাই। আমাদের বাসার সবাই ভর্তা পছন্দ করি আমরা তিনজনই। তাবাসুমের আব্বুর তো শুটকি হইলে আর কিছুই লাগে না, যেহেতু এরা কিশোরগঞ্জের মানুষ, শুটকির এলাকার মানুষই এরা। শাকটা বাইজে নিছি, ভাজা হয়ে গেছে গা, সিদ্ধ হয়ে গেছে আর কি। এই যে এখানে শুটকিটা গরম পানিতে ধুয়ে নিছি, আর শুটকিটা দিয়ে দিব। তার মানে এই শাক ভাজলে কড়াইতে লাগে গেল শাকের লোক টাইব, আর আলাদা ভাজলে বাদে লাগে ভাঙ্গে ছিঁড়ে যাইব গা। শুটকির গিরাম ওঠা শুরু হয়ে গেছে গা। আগে আমি চাপা শুটকি খাইতাম না, তারপর তোমার বউ শিখাইতে খাওয়া, পছন্দ করতাম না আর কি। উঠিতে অনেক তেল থাকে তো, ওর জন্য বাইন্ডে হয়ে যায় ভাজতে গেলে।
এই যে 3-4 মিনিট ভাইজে নিচ্ছে শুটকিটা, এই যে দেখেন কেমন হয়ে গেছে। আর এই শাকের সাথে মিলাই নেব আর কি, মিশাই নেব। নিচে যে লাইকে গেছে শাকের লোক ওইটা উঠাইব শুটকিটা। এই যে আমার শুটকিটা মিলাই নেওয়া হয়ে গেছে, এখন বাইটে নেব। ওইটি শিলপাড়ায় নিয়ে নিচ্ছে, এখন বাইটে নেব। বাইটে নিয়ে গেলে মজার একটা ভর্তা হয়ে যাইব। এখানে সব কিছু দিয়েছি তো, আগে দিয়ে দিছি, আমার কিছু দেওয়ার প্রয়োজন পড়বো না। পরে লবণ দেওয়ার সময় যদি একটু লবণ কম হয় তাহলে একটু লবণ দিলেই বাস। সহজ একটা রেসিপি, অল্প সময় অনেক মজার একটা ভর্তা হয়ে যাবে। আর এইদিকে এই যে বড়াগুলো বাইজে নিতেছি, গরম দেখে তাড়াহুড়া করে সব কিছু একসাথে এই করে নিতেছি একটার পর একটা। তাবাসুম আজকে ওদের গোসল করাইতে হইব আর কি। তাই আমি এখন ভর্তাটা বাইটে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ডাঁটার পাতা দিয়ে আর হলো যে চেপা শুটকি বা শীতল শুটকি যেটা বলেন, এটা দিয়ে ভর্তা বানাইতেছি। কত সুন্দর কালার, সবুজ কালার। এই যে দেখেন আমার ভর্তাটা বাটা শেষ, এখন উঠাই নেই ভর্তাটা। এই যে দেখেন ভর্তাটা। আর এখানে পেঁয়াজি বানিয়ে নিয়েছি, আরও কিছু বানাইতেছি যে। আর এখানে একটি বানানো শেষ, আর সাথে আছে গরম গরম ভাত। তাই কে কে ভর্তা খাইবেন চলে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভর্তাটা বানানো শেষ, এই যে এমন হচ্ছে ভর্তাটা। আর পেঁয়াজি বানাইছি, আর এই জায়গায় যে মাংসের তরকারিটা গরম দিয়ে দিচ্ছি, ফ্রিজে আসলো গরম দিলাম। আর এখানে আছে সাথে গরম গরম ভাত। এই আজকাল রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।